আপনার প্রতি যদি কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে চান, তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতেছে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন কোরআনুল কারিম থেকে। আমি একেবারে সহজেই শিখিয়ে দেব। সম্মানিত দিনী ভাই বোন, কীভাবে কী করতে হবে আপনি যদি জানতে চান, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। দেখেন, আমাদের বর্তমান এই সময়ে দিন যতই যাচ্ছে, দিন যতই গটাচ্ছে, মানুষ মানুষের প্রতি হাইওয়ানের মতো আচরণ করতেছে। অথচ আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বান্দা, আমি মানুষগুলোকে, ইনসান যারা রয়েছে তাদেরকে আমি সম্মান হিসেবে তৈরি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সম্মান হিসাবে তাদেরকে আমি তৈরি করেছি। আজকে মানুষ এমন হয়ে গেছে, একে অপরকে সম্মান করে না, স্বামী স্ত্রীকে সম্মান করে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না। এই যে আমাদের বর্তমান সমাজ, বর্তমান সময় বলতে পারেন, কেমন জানি তিলি তিলি ধ্বংস হয়ে যাচ্ছে। অশান্তির সাগরে সবাই, শান্তির সাগরে কেউ নেই, ঠিক না? তো যাই হোক, আসলে কিয়ামত অতি নিকটে এসে গেছে, যার কারণে আমাদের একে অপরের প্রতি ভালোবাসার ইজ্জত সম্পর্ক এগুলো কমে গেছে। আগে আপনি যদি আগের ইতিহাস পড়েন, এখনও তো এমন এমন কিছু মুরব্বীদের কালচার দেখা যায়, দাড়ি মোছ সাদা হয়ে গেছে। স্বামী স্ত্রী তাদের ভেতরে যদি মহাব্বতের কথা বলেন, এখনও দেখবেন তারা একে অপরকে খাবার মুখে তুলে দেয়, একে অপরকে খাওয়াই দেয়। তাদের ভালোবাসা এখনও আছে। কিছু কিছু মুরব্বী আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন, তাদের ভালোবাসার সম্পর্কটা বা তাদের ভালোবাসার ইতিহাসটা একটু দেখবেন, অনেক বেশি। কিন্তু এই যে বর্তমান যারা স্বামী স্ত্রী রয়েছে, তাদের সম্পর্কটা কিন্তু অন্যরকম। একে অপরকে পছন্দ করে না, একে অপরকে দেখতে পারে না। বিয়ে হয়েছিল, বাট 2-3 মাস যেতে না যেতে সব কিছু শেষ হয়ে গেছে। পছন্দ করে না, অভিযোগ করা শুরু করে দিয়েছে। তো এই যে আমরা এভাবে হলে কিন্তু চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সংসারের মধ্যে, আমাদের ফ্যামিলিতে অশান্তি আসার মেন কারণ কি জানেন? বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা একে অপরকে ক্ষমা করতে চাই না, একে অপরকে আমরা ক্ষমা করতেই চাই না। আমরা যদি সংসারে শান্তি আনতে চাই, অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে আমাদের ক্ষমা করতে হবে। ক্ষমা নাই করলে সংসারে কখনো শান্তি আসবে না। যেমন আমি যদি বলি, স্বামী একটা দোষ করেছে, ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করে দিন। স্ত্রী একটা ভুল করেছে, দোষ করেছে, আপনি সেটাকে ক্ষমা করে দিন। আপনি দেখেছেন তাকে, সে দোষটা করেছে, সে ভুলটা করেছে, আপনি তাকে বুঝিয়ে বলুন। আপনি মানতে পারতেছেন না, তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন। স্বামী যদি একজনে চায়, সংসার কখনো শান্তি করতে পারবে না। স্ত্রী যদি একা চায়, কখনো সংসার শান্তি করতে পারবে না। মোট কথা, দুইজনে মিলে একে অপরকে ক্ষমা করে দিয়ে কিন্তু সংসারটা আমাদের চালিয়ে যেতে হবে। তো যাই হোক, যে সমস্ত সংসারের মধ্যে অশান্তি, প্রথম নাম্বারে বলবো আমরা একে অপরকে একটু আমরা ক্ষমা করার চেষ্টা করব। এখন তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, যদি স্বামী একটু ভুল করে, বাবার বাড়িতে মেয়ে তার মাকে ফোন করে দিবে যে কার হাত আমাকে বিয়ে দিয়েছেন, স্বামী ভালো না, এই না সেই না। অভিযোগটা কার কাছে? মায়ের কাছে। মা ফোন করে বলে দেয়, ঠিক আছে, তোর থাকতে হবে না, চলে এসে যা, সে খারাপ, তার সাথে থাকিস না। এই যে শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু সংসার কখনো সুখী করা যায় না। সংসার যদি সুখী করতেই চান, তাহলে অলমোস্ট ক্ষমা করতে হবে প্রথম নাম্বারে। প্রতিটি মানুষকে যদি ক্ষমা করতে পারেন, তাহলে সংসার বা জীবন, ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন শান্তি হবে।
কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর ঘটনা আমার স্মরণে এসে গেছে, আপনাদের একটু শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন ওই যে মেরাজের রাতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখতেছেন জান্নাতের ভেতরে। ধরেন নবীজি জান্নাত ভ্রমণ করতে গেলেন, আমরা তো সবাই জানি মেরাজের রাতে সেদিন জান্নাতের ভেতরে অনেক ইতিহাস নবীজি দেখেছেন। তো নবীজি দেখতেছিলেন এক সাহাবী সেখানে জান্নাতের ভেতরে বিচরণ করতেছে, বা জান্নাতের নাজ ও নিয়ামতগুলো ওই সাহাবী খাচ্ছেন, বুক করতেছেন আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে তো সাহাবীকে খুঁজে বের করলেন, যা আমার সাহাবী অমুক সাহাবীর বাড়ি কোথায়? সাহাবী ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি হচ্ছে অমুক জায়গায়। তখন নবীজি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করল যে আমার সাহাবী, তুমি এমন কি আমল করো যে অন্যান্য সাহাবীরা যেটা করে না? সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু আমল করি না। আমি অন্যান্য সাহাবীরা যা যা ইবাদত বন্দেগী করেন, যে যে নিয়মকানুনগুলো ফলো করেন, আমি সেই নিয়মকানুনগুলো ফলো করি ইয়া রাসূলুল্লাহ, আমি অতিরিক্ত কোনো আমল তেমন একটা করি না। নবীজি বললেন যে হ্যাঁ, তুমি কোনো আমল করো, আমাকে বলো তুমি কোন আমলটা স্পেশালি কোন আমলটি করো। তখন সাহাবী চিন্তা করতে লাগলেন, আমি তো তেমন একটা আমল করি না। সাহাবী তো সাহাবী, এরা গোপনে ইবাদত বন্দেগী করতে ভালোবাসতেন, মানুষকে দেখানোর জন্য না। আমরাও তো ইবাদত বন্দেগী করি লোক দেখানো, মানুষকে দেখানো। আমরা 1 টাকা দান করি, ওইটা আবার ফেসবুকে আপলোড করি। কুরবানি দিতেছি একটা, ওইটা কিন্তু হচ্ছে আমরা আবার ফেসবুকে পোস্ট করি, লোক দেখানো। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা তো ইবাদত বন্দেগী করতেন গোপনে, রাতের অন্ধকারে, কেউ যেন না দেখে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দেখবেন আর সাহাবী যিনি করতেছেন উনি জানেন। ওইভাবে তারা গোপনে ইবাদত বন্দেগী করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবী বলো তুমি কি ইবাদত বন্দেগী করো গোপনে? সাহাবী চিন্তা করতে লাগলেন, আমি তো তেমন কোনো ইবাদত বন্দেগী করি না। চিন্তা করতে করতে সাহাবীর মাথায় এসে গেল একটা বিষয়। নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, সেটা আমি নিয়মিত। কোন আমল? সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমলটি হচ্ছে যখন আমি প্রতি রাতে ঘুমাইতে যাই, যখন আমি বালিশের মধ্যে মাথা রাখবো, তখন আমি উযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে ফেলি। আর তাওবার নামাজ শেষ করে আমি দিল থেকে, অন্তর থেকে একেবারে হচ্ছে সকল মানুষকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে ফেলি। এরপর আমি ঘুমাইতে যাই, মানে ক্ষমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কাজ তোমার এইখানে শেষ। এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভেতরে দিয়েই ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো যদি সাহাবী মানুষকে ক্ষমা করার কারণে যদি জান্নাত পেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে যেতে পারেন, সেই জায়গায় আমরা ফ্যামিলির মানুষগুলোকে যদি একটু ক্ষমা করতে পারি, স্বামীকে যদি ক্ষমা করতে পারি, স্ত্রীকে যদি একটু ক্ষমা করতে পারি, বা ক্ষমা করতে পারতেছি না তাকে যদি একটু বুঝিয়ে বলি, সংসারে যদি দ্বন্দ্ব তৈরি করতে নাই পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সংসারের মধ্যে শান্তি দান করবেন। এখন তো ভাই মানুষ সংসারের কারণে, সংসারের মধ্যে অশান্তি থাকার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করতেছে, ডুক বিষ পান করতেছে। কেন? সংসারের অশান্তি, অনেক কষ্ট। তো যাই হোক, বিশেষ করে আমি যে সমস্ত সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, সে সমস্ত ভাই বোনদের জন্য একটি আমল কুরআনুল কারীম থেকে শিখিয়ে দেব। আর সেই আমলটি হচ্ছে সূরাতুল ইখলাসের আমল, মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটির আমল। এই সূরাটির অনেক অনেক ফজিলত রয়েছে। সূরাতুল ইখলাস যদিও দেখতে ছোট্ট একটি সূরা, কিন্তু এর ফজিলত বা এর গুরুত্ব অনেক বেশি। আমি সেদিকে যেতে চাচ্ছি না। প্রথম নাম্বারে আমরা সূরাতুল ইখলাস সহিশুদ্ধভাবে শিখে ফেলব। শেখার পর আমি যে নিয়মে বলে দেব, ওই নিয়মে আপনি আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমার সাথে সাথে 2 একবার রিপিট করুন সূরাটি, স্ক্রিনে লক্ষ্য করুন। সূরাটি অনেকে পারেন কিন্তু ভুলে বড় উচ্চারণ, ভুলে বড় উচ্চারণ করলে কখনো হবে না। সহিশুদ্ধভাবে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে পারেন কিন্তু বলে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে শুদ্ধভাবে শিখে ফেলবেন। শিখার পরে আপনি আমলটি করবেন। কেননা অনেকে আইসা কমেন্ট করবেন যে হুজুর আপনি একটা আমল দিয়েছেন, বশীকরণের আমল, স্বামীকে আকৃষ্ট করার আমল, স্ত্রীকে আকৃষ্ট করার আমলও কোনো কাজ হচ্ছে না। ভাই আমি আপনাকে বলবো, আপনি যে সূরাটি তেলাওয়াত করতেছেন অথবা কোরআনুল কারীমের যে কোনো সূরার আমল করতেছেন, আপনি কি ওই সূরাটা শুদ্ধভাবে তেলাওয়াত করছেন কিনা, নাকি বলে বলা উচ্চারণ করেছেন, সেটাকে আপনি খুঁজে বের করবেন। এরপর আপনি আমল করবেন বা অভিযোগ করতে পারেন। হ্যাঁ, যাই হোক, আমি কোন আমলটি করব, আপনারা আমি যে নিয়মে বলে দেব ওই নিয়মটা ফলো করে আমল করার চেষ্টা করবেন। আমি প্রথমে ওযু করে ফেললাম। ওযু করার পরে কিবলামুখী হয়ে বসলাম। কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তিগফার পাঠ করলাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করব। যদি পারেন নামাজের দুরূদ আপনি পাঠ করবেন। সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আর যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পাঠ করতে পারেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরেই আপনি 7 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। ওকে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন শুদ্ধভাবে 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। বিসমিল্লাহ সহ 7 বার দুরূদ শরীফ পাঠ, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর হচ্ছে বাম হাতের এই যে হাতের আঙ্গুলি আছে না, এই আঙ্গুলের মধ্যে 3টি ফু দিবেন। ফু দেওয়ার সময় আপনি ভাববেন যে হে আল্লাহ, আমি আমার স্বামীকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই। আল্লাহ, আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দিন। আল্লাহ, আমার স্ত্রী খারাপ হয়ে গেছে, ভালো করে দিন, আমাকে পছন্দ করুন। এভাবে নিয়ত করবেন আর কি মনে মনে ফু দেওয়ার সময়। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এভাবে যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে অথবা আপনি যে সময় ফ্রি থাকেন, ইনশাআল্লাহ আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ 7 দিন কিংবা 3 দিনের ভেতরে ভালো একটি বেনিফিট পাবেন। যদি নিয়ত ঠিক থাকে, আপনি যদি হারাম থেকে দূরে থাকেন, হারাম কাজের সাথে জড়িত না থাকেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, কোরআনুল কারীম যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ আমলটি আজ থেকেই এখন থেকে শুরু করে দিন, অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো শুনছেন, ইসলামকে পছন্দ করেন, আল্লাহ সকল ঘরের মধ্যে আপনি ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো যেন ক্ষমা করে কবরে যেতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।